ফকিনি বাচ্চা, আজকে রান্না করতে দেরি হলো কেন? হ্যাঁ, আমার খাইতে তো দেরি হলো কেন? আম্মা আজকে তো অনেক কাজ করছি। অনেক কাজ করছস, আমার মুখে মুখে তর্ক করস? হ্যাঁ, আল্লাহ গো, আমার হাত পুড়ে যেতেছে মা। যাক যাক পুরা যাক। আমার কি কতদিন ধরে তোরে কইতাছি যে আমার রান্নাঘরের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, তোর বাপেরে কইয়া আমার একটা বড় দেখা ফ্রিজ আনায় দিতে। না, ওই তো আমার পোলারে দিয়ে কোটি টাকা খরচ করাইবো। আল্লাহ গো, আম্মা আমি আজকে আব্বারে ফোন দিয়া টাকা চাও মা। হ, আজকের ভিতরে ফ্রিজ আনাবি, আর যদি না আনাস না, আজকে তো হাত পুড়াইছি, কালকে পুরো শরীর পুড়াই দিব। আম্মা আম্মা আমার একটু পানি দেন, আমার হাতটা জ্বলে যেতেছে। আমি পানি দেবো কেন? তোর পোড়া ক্ষতে তুই মলম লাগা, আর মলম লাগান শেষ হইলে তোর বাপের একটা ফোন দিবি, আজকের মধ্যে ফ্রিজ চাই করে দিলাম। কি হয়েছে ভাবি? এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? তোমাদের চিল্লাচিল্লি রাস্তাতে শোনা যাচ্ছে, মনে হচ্ছে এটা একটা নর্তকীদের বাড়ি। দেখো না, তোমার মা আমার হাতটা পুড়াই দিছে। তুই একটু হাত পড়ে দিছে, তাতে কি হয়েছে? বাহ, বাবা বাবা, একটা জলজান্ত মানুষের হাত পুড়াই দিছে, সে কোনো চিৎকার চেঁচামেচি করবে না? না মানে সে বলবে যে আমারে আরো পোড়াও, আরো পোড়াও। আসলে না, তোমরা মানুষই না, বুঝছো? আর তোমাদের ঘরে বোন নাই তো, এই জন্য অন্যের বোনের হাত পোড়ানো দেখে তোমাদের কিচ্ছু মনে হবে না। যত সব ন্যাকাম। আমার পোলার এমএ পাস করেছি, ওরে জন্ম দিতে আমার অনেক কষ্ট হয়েছে, লেখাপড়া করায়া অনেক টাকা খরচ গেছে। আচ্ছা, তোমার বাপরে কও না যে এই খরচ কিছুটা পোষায় দিতে। আর চুপ করে থাকলে হবে না, প্রতিবাদ করতে হবে। মা, আমিও না বিবিএ কমপ্লিট করেছি, আর এমবিএ করছি, তাও সেটা বাবার টাকায়। আর আপনার যেমন আপনার ছেলেকে জন্ম দিতে কষ্ট হয়েছে, আপনার কি মনে হয় আমার মার কি আমাকে জন্ম দিতে কষ্ট হয়নি? নাকি বাণিজ্য মেলা থেকে ফ্রি অফারে আমাকে নিয়ে এসেছে যে একটার সাথে আরেকটা ফ্রি? কি তুমি আমারে ব্যঙ্গ করে কথা কইলা? দেখলি খোকা, দেখলি তোর বড় সাহস কত? এই হারামজাদি, এই আমার মায়ের মুখে মুখে তারও করিস না, একদম জানে মেরে ফেলবো। সে তুমি করতেই পারো, কারণ তুমি তোমার মায়ের পুত্রধন বলে কথা। আসলে তোমরা যে আমার কাছ থেকে যৌতুক চাইছো, জানো তো যৌতুকের শাস্তি কি? আর তাছাড়া তোমার মাই দেখো আমার হাত পড়ে দিয়েছে, এটা তো একটা নির্যাতন। তার মানে তোমরা আমাকে যৌতুকের জন্য নির্যাতন করছো। আমরা তো যৌতুক চাচ্ছি না, মেয়ে বিয়ে দিলে তো মেয়ে জামাইয়ের বাড়িতে এটা সেটা দেয়া লাগে, সেটা কি তোমার বাপ জানে না? আর মেয়ের জামাইরে উপহার হিসেবে তো কিছু দেয়াই লাগে, এটা তো আর যৌতুক বলে না, তাই না? জি মা, বর্তমান সমাজে যৌতুকের আরেক নাম হচ্ছে উপহার। নিজের মেয়ের জামাইরে যদি এতটুকু সাহায্য করতে না পারে, তাহলে মেয়ে বিয়ে দিল কেন? ঘরে খুঁটি বানায় রাখতে পারলো না? তারা তো আর আপনাদের উপহার চাওয়ার নিয়ম জানতো না, তাই আমাকে বিয়ে দিয়েছে। বেশি কথা বলবা না, মুখে মুখে তর্ক করা আমার একদমই পছন্দ না। বাবার বাড়ি থেকে যদি টাকা আনতে না পারো, সোজা বাবার বাড়ি চলে যাও, না হলে তালাকনামা হাতে ধরিয়ে দিব। না না, প্লিজ আপনারা এটা করবেন না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, আর আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বাবার বাড়িতে গিয়ে আমি বাবাকে বলছি যেভাবেই হোক তারা যেন টাকাটা ম্যানেজ করে দেয়। এইবার ঠিক সোজা রাস্তায় আসছো, যাও বাপের বাড়ি যায় তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে আসো। মা, ভাবিকে বলো না বাবার বাড়ি থেকে আমার জন্য কিছু উপহার আনতে। আমার বন্ধুদের ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে না অনেক উপহার দেয়, ওরা ওইটা দেখে দেখে মজা নেই। এখন যেহেতু সুযোগটা আসছে, বলো না তুমি ভাবিকে। আমি কি তোমারও বউ হই নাকি যে আমি যদি আমার বাবার বাড়ি থেকে তোমাকে গিফট এনে না দেই, তাহলে তুমি তোমার বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবে না? ভাবি, তুমি কিন্তু অনেক বেশি বেশি বলে ফেলতেছো। তোমার বাবার বাড়ি থেকে আমার জন্য গিফট চাই মানে আমি চাই। আচ্ছা, তোমার একটা মাত্র দেবর, এই দেবরে তুমি একটা গিফট দিতে পারবা না? আমার পোলায় যখন একটু আবদার করছে, এই আবদারটা একটু পূরণ করবা। আমার কাছে না বাবার বাড়িতে যাওয়ার রিক্সা ভাড়া নেই, যদি কিছু টাকা দিতে। এই নাও 100 টাকা, আমার টাকার দামটা উঠিয়ে নিয়ে আসবে। খুব দ্রুত যাবে, দ্রুত চলে আসবে। আর শোনো, টাকা না নিয়ে যেন এই বাড়িতে ঢোকা হয় না। কারে কিভাবে পরাস্ত করতে হয় সেটা আমি জানি। আরে, কি ব্যাপার? পরাস্ত করতে হবে? আমি তো তোমার বউ হই নাকি যে আমি যদি আমার বাবার বাড়ি থেকে তোমাকে গিফট এনে না দেই, তাহলে তুমি তোমার বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবে না? আমার পোলায় যখন একটু আবদার করছে, এই আবদারটা একটু পূরণ করবা।
আর কার দুর্বলতা কি সেটাও আমার জানা আছে। হয়েছেটা কি? তোমার না বাড়ি যাওয়ার কথা ছিল, এখানে কেন রেখেছি? মাথাটা একটু ঠান্ডা করো, চলো আমরা ভিতরে গিয়ে কথা হয়। না, আমি কোথাও যাব না। কি টাকার ম্যানেজ হয়েছে নাকি এখন হয়নি? চলো বাসায় চলো। ঠিক আছে, এখানে বলছ। শোনো, তুমি একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো। একটা সংসার যদি ভেঙে ফেলি সেটা তো ভেঙেই গেল, তাই না? আর তো চাই না আমি সংসার হয়ে উঠতে, আমি তো সংসার করতে চাই। আর একটা খুশি সংবাদ কি জানো, আমি না মা হতে চলেছি, তুমি বাবা হতে চলেছ। এখন আমি তো আমার সন্তানটাকে বাবা হারা করতে চাই না, দাদি চাচা এই সম্পর্কগুলো থেকে ওকে বের করতে চাই না। দেখো, যৌতুক তো কোনো ভালো জিনিস না। এই যৌতুকের জন্য অত্যাচার করে এগুলো তো ভালো জিনিস না। আমি চাইলেই হয়তো তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি, কিন্তু এটা তো আমার বাচ্চার ভবিষ্যতের জন্য ভালোভাবে রোড। ও যখন জানবে যে ওর বাবা যৌতুকের জন্য ওর মাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ওর দাদি অত্যাচার করেছে, তখন ওর মনের উপর কি একটা এফেক্ট করবে তুমি ভাবো। আর তাছাড়া আজকে যদি তোমার মেয়েকে কেউ যৌতুকের জন্য অত্যাচার করে বাসা থেকে বের করে দেয়, তখন তোমার কেমন লাগবে বলো তো? তুমি দেখো, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি না একটু ওকে বোঝার চেষ্টা করো। আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আমার বাবা এতগুলো টাকা কোথায় পাবে? আমরা তো তো বড় লোক, সেটা তো তুমি জানো। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। আমার বাবা আমার বিয়েতে যতটুকু খরচ করে দিয়েছে সেটাই তার মেয়ে, এর বেশি তো আমাদের সামর্থ্য নেই। তুমি আমার স্বামী, তুমি যদি মানে খারাপ সময়ের ব্যাপারগুলো না বুঝো তাহলে কে বুঝবে বলো? আচ্ছা, তুমি কি তোমার বাবাকে টাকার বিষয়ে কোনো কথা বলেছো এখনো? আমি বাবাকে এখনো কিছু বলি না। কিভাবেই বলতাম? আমি কি বলতাম যে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে যৌতুকের টাকার জন্য অত্যাচার করে? তাহলে আমার বাবা তো জীবিত থাকা অবস্থায় মরে যাবে। তাছাড়া আমি চাইনি আমার বাবার বাড়ির লোকের সামনে তোমার মান সম্মান নষ্ট হয়ে যাক। তারা জানতে পারুক যে তার মেয়ের জামাই তার মেয়েকে কি পরিমাণে টর্চার। আর তোমার সম্মান আমার কাছে অনেক বড়, তাই আমি এগুলো না বলতে চেয়েও বলতে পারিনি। এখন তুমি যদি আমাকে টাওয়ার দিয়ে দাও তাহলে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না। বাকিটা তোমার ডিসিশন যে তুমি কি করবে। ও, তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমি জানতাম না। আসলে আমি ভুল ছিলাম। যৌতুক নিয়ে আসলে কোনো ভালো জিনিস না। আরেকটা কথা, এত বড় একটা খুশির সংবাদ তুমি আমাকে আগে কেন দেওনি? কত বড় ভুল কাজ করতে যাচ্ছিলাম আমি আমার মায়ের কথা শুনে। যে বউটা দিনের পর দিন এত কষ্ট করে গেছে, তাকে আমি কত অত্যাচার করেছি। তুমি যদি আজকে আমাকে না বোঝাতে, তাহলে আমি সন্তান সহ আমার বউটাকে হারিয়ে ফেলতাম। আমাকে তুমি ক্ষমা করে দাও। আর শোনো, যৌতুকের টাকা লাগবে না। আমার মার কথা শুনে যেহেতু এসব করেছি, আমার মায়ের সম্পূর্ণটা দোষ। সো আমার মায়ের শাস্তি হওয়া দরকার। শোনো, আগামীকালকে তুমি আমার বাড়িতে পুলিশ নিয়ে যাও, আর পুলিশকে দিয়ে আমার মাকে থ্রেট করাবে। কিছুক্ষণ পর আমি যাব, দেখ সমস্ত বিষয়গুলো। এরপরেও যদি আমার মা তোমাকে মেনে না নেয়, তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমার সন্তান আর তুমি থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথা এর আচ্ছা। যৌতুকের জন্য আপনাদের ঘরে বউকে অত্যাচার করার জন্য আপনাদের বউ থানা সাধারণ দাঁড়ি করেছে, আর প্রথম অবস্থায় আপনাদেরকে সতর্ক করে দেওয়া হলো। এরপর যদি লীলা ম্যাডামের গায়ে হাত তোলেন অথবা শারীরিক মানসিক নির্যাতন করেন, তাহলে আপনাদেরকে থানায় ধরে নিয়ে যাবো। না না, বিশেষ করে স্যার, এই ভাইয়া মিথ্যা কথা কইতাছে। মিথ্যা মিথ্যা আমাদের আমার বদল করতেছে। আমরা কোনো নির্যাতন করি নাই। কি? আমি মিথ্যা কথা বলছি? আপনারা তো অপেক্ষা করছিলেন যে আমি কতক্ষণে বাবার বাড়ি থেকে টাকা এনে দিব, আর আপনি সেই টাকা দিয়ে মোজ মাস্তি করবেন। আর কি যেন বলেন শাশুড়ি মা, যে আপনি আমার উপর অত্যাচার করেননি? স্যার,
এই যে দেখুন, কিছুদিন আগে আমার শাশুড়ি ফ্রিজের জন্য আমার হাতে খুন্তি দিয়ে পুড়িয়ে দিয়েছে। আর শুধু তাই না, সে প্রায় সময় আমাকে এরকম অত্যাচার করে। আর বিয়ে হওয়ার পর থেকে গরম ভাত কি জিনিস সেটা তো আমি বলতেই পারবো না। সে কোনোদিন আমাকে এক মুঠো গরম ভাতও খাওয়ায়নি। আপনাদের তো হাত পা সব ঠিক আছে, আপনাদের তো বাড়ি গাড়িও ঠিক আছে, তারপর টাকা পয়সা লোভ কেন আপনাদের? স্যার স্যার এবারের মতো স্যার আমাদের ক্ষমা করে দিন স্যার। স্যার ভাবির উপরে কেউ যৌতুকের জন্য অন্যায় অত্যাচার করবে না স্যার, সেই দায়িত্বটা স্যার আমি নিলাম স্যার। স্যার আপনি আমার উপর ভরসা রাখতে পারেন স্যার। ঠিক আছে, কথা যেন মাথা থাকে। চলো। আর এই যে মা কি জানে বলেছিলেন যে তালাক করে দেবেন, দিন। শুনুন, তালাক করে দেওয়ার আগে না আমার যে কাবিন নামা 7 লক্ষ টাকা সেটা কিন্তু রেডি রাখবেন। অবশ্য আমি এই মোরানাটা মাফ করে দিয়েছিলাম, কারণ বাসর ঘরে আপনার ছেলে আমার সাথে এত মিষ্টি মিষ্টি করে কথা বলেছে, তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু এখন তো সেটার মাফ করব না। আর আজকের এই ঘটনার পর থেকে তো মাফ করার কোনো প্রশ্নই আসে না। তাই ভালোই ভালোই আমার কাবিন নামার টাকাটা আমাকে বুঝিয়ে দিন। আর আমাকে কিন্তু কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। আমি কিন্তু থানায় লিখিতভাবে বলে এসেছি, আমার যদি কোনো ক্ষতি হয় সেটা অনাকাঙ্ক্ষিতভাবে বা কাঙ্ক্ষিতভাবে, সেটার জন্য কিন্তু আপনারাই দোষী থাকবেন। আর কাবিনের টাকাটা না জলদি জলদি আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিন। এই লোভী পরিবারে আমি আর এক মুহূর্তও থাকতে চাই না। এখানে থাকতে আমার গাটা ঘিন ঘিন করছে। আর হ্যাঁ, আমি আমার বাবার বাড়িতেই চলে যাচ্ছি, কারণ বলা তো যায় না, এখানে থাকলে হয়তো আপনারা আমাকে খুন করে ফেলতে পারেন, তারপর সেটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিবেন। আর পুলিশ যদি আপনাদেরকে শুলে চড়ে সেটা তো আর আমি দেখতে পারবো না। তাই আসলে নিজের সেফটিটাই ফার্স্ট। বৌমা, তোমার পেটে পেটে এত শয়তানি, তোমার আগে দেখে তো এত চালাক মনে হয় না। মা, আপনারা আমার এই বিড়ালের মতো রূপটা দেখে ভেবেছিলেন যে আপনারা আমাকে যতই লাথি উষ্টা মারেন না কেন আমি সেই মেয়ে করে আপনাদের পায়ের কাছেই পড়ে থাকবো। কিন্তু আমাকে পুত্রবধূ করার আগে আপনার একটু ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত ছিল যে আপনার এই বিড়ালের মতো বৌমা আসলে একজন বাঘিনী, আর তাকে আপনি এই পুত্রবধূ করে নিয়ে এসেছেন। আর যে মানুষটা অন্যের অন্যায় দেখে কখনো সহ্য করতে পারেনি, সবসময় প্রতিবাদ করেছে, সে নিজের সাথে অন্যায়টা কিভাবে মুখ বুঝে সহ্য করে নেবে বলুন তো? আর শুনুন, কাবিনের টাকাটা আমার বাবার বাড়িতে ভালো ভালো পাঠিয়ে দেবেন। আর যদি পাঠিয়ে না দেন তাহলে সোজা জেলখানায় চলে যাবেন। আর জেলখানায় বসে বসে সেখানে মোটা চালের ভাত আর ডাল খাবেন। না ভাবি, আমি কোনো গিফট চাই না, শুধু তোমার কাছে একটাই অনুরোধ, তুই আমার নামে কোনো মামলা টামলা করো না। আমি এই বয়সে জেলের ভাত খাইতে চাই না। কেন দেবর মশাই, তোমার তো গিফট দরকার, তা না হলে তুমি তোমার বন্ধুদের সাথে কিভাবে গল্প করবে যে তোমার ভাবি তার বাড়ি থেকে তোমাকে গিফটগুলো করেছে? ভাবি আমি এসব কিচ্ছু চাই না ভাবি, কিচ্ছু না, শুধু তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে জেলে পাঠাও না। কাপুরুষের দলগুলো। আসছি আমি। দাঁড়াও, কোথায় যাচ্ছে? বাবা তুই আসছো, দেখ না তোর বউ পুলিশ নিয়ে এসেছিল বাসায়। মা, আমি সবকিছুই জানি। আর আজকের এই সমস্ত বিষয় আমাদের প্ল্যান মোতাবেকই হয়েছে। কি বলো সেসব প্ল্যান মানে? হ্যাঁ মা, আমি তোমার কথা শুনে তোমার বৌমাকে অনেক অত্যাচার করেছি, ওর প্রতি অনেক অবিচার করেছি। আসলে একটা মেয়ে মানুষ, একটা বউ তার স্বামীর অর্ধাঙ্গিনী। আমাদের উচিত বউকে ভালোবাসা, বউকে শ্রদ্ধা করা, বউকে সম্মান করা। কিন্তু তোমার আমার মতো কিছু সংখ্যক মানুষের জন্য এই বউগুলো সংসার করতে পারছে না। কিসের জন্য জানো? শুধুমাত্র যৌতুকের জন্য। ও যদি আমাকে এইসব বিষয় না বোঝাতো তাহলে আমি বুঝতেই পারতাম না যে আসলে যৌতুক কতটা খারাপ জিনিস, আর আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। মা, বাঙালির প্রত্যেকটা নারী চায় তার স্বামী, সংসার, সন্তান, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়েই একটা সংসার সাজাতে, সুখের সংসার গড়তে। কিন্তু তারা ব্যর্থ হয় শুধুমাত্র এরকম লোভী কিছু মানুষের জন্য। মাগো, আজকে যদি ওকে তালাক দিয়ে দিতাম তাহলে আমার নবজাতক যে শিশুটা আসতে যাচ্ছে সে তো বাবা হারাতো, তার দাদা বাড়ি হারাতো, সম্পর্ক হারাতো। কত বড় ভুল করতে যাচ্ছিলাম তোমার কথায় মাগো। মা, একটা কথা চিন্তা করে দেখো তো, তুমি যেমন আমাকে জন্ম দিয়েছো, আমাকে মানুষ করেছো, অনেক কষ্ট করেছো, অনেক টাকা পয়সা খরচ করেছো, ঠিক তেমনি ওর মাও কিন্তু ওকে মানুষ করেছে, জন্ম দিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, বিয়ে দিয়েছে। আচ্ছা মা, তুমি যেভাবে আমাকে ভালোবাসো ঠিক তেমনি ওকে ভালোবাসতে পারো না? মা, তোমরা কি পারো না নিজের ছেলের বউকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতে?
আজকে যদি নিজের ছেলের বউকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতে, আমাদের সংসারটা অনেক সুখের হতো। তাই বলি কি মা, ওকে নিজের মেয়ের মতো করে ভালোবাসো। এসব যৌতুকের কথা বাদ দাও, দেখবে আমাদের সংসারে অনেক সুখ হবে। বৌমা, আসলে আমি ভুল করছি, অনেক অত্যাচার করছি তোমার উপরে, কোনোদিন মায়ের মতন দেখি নাই। বাবা, আমার ভুল হয়ে গেছে, বৌমা আমারে মাফ করে দাও। ভাবি, তুমি তো আমার বড় বোনের মতো, আমি তোমার ছোট ভাইয়ের মতো, তুমি আমার মাফ করে দাও না ভাবি। দেখো, মা যেহেতু তার ভুল বুঝতে পেরেছে, মাকে ক্ষমা করে দাও। আর ও তো তোমার ছোট ভাইয়ের মতো, ওকেও তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে, মা যেহেতু তার ভুলটা বুঝতে পেরেছে, আমার মার উপর আর কোনো রাগ নেই। তাই মা, আমার কাছে